বন্ধুরা দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্মে লেগে গেছি। এই যে চাদরটা, তোমাদের তো বলেছিলাম এই চাদরটা আজকে কালকে পেতেছিলাম যে আজকে আর চাদরটা তুলবো না, কিন্তু আজকে চাদরটা তুলে দিলাম। কারণ রাতে শোয়ার পরে এমনভাবে এই চাদরটা কুঁচকে গেছে যে পাচ্ছে, মানে বিছনায় চাদরটা টান টান হচ্ছে না, কি বাজে লাগে দেখতে, আমার ওরকম ভালো লাগে না। যার জন্য দেখো চাদরটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে চাদরটা পেতে দিয়েছি, আবার চেঞ্জ করে দিলাম, এটা ধুয়ে দেবো। কেন চাদর কুচকে থাকলে বিছনায় টান টান হয়ে না থাকলে আমার একদম ভালো লাগে না। বিছনা থাকবে একদম টান টান সুন্দর হয়, তবেই না দেখতে ভালো লাগবে বলো। তো দেখো সেই উঠেছি করে বলো তো 8:30, না 8:30 না 7:40 উঠে পটিতে গেছি। পটি থেকে গিয়ে উঠোনটা ঝাড় দিয়ে হাত পাটা ধুয়ে জামাটা চেঞ্জ করে সেই থেকে বিছনায় লেগেছি। এতক্ষণ ধরে এই চাদরটা আমি দেখলাম কালকেই সবে পেতেছি, এখনই তুলে ফেলবো। তাই চাদরটা নিয়ে অনেকক্ষণ ধরে যুদ্ধ করার পরে চাদরটা ঠিক হচ্ছিল না, যে লাস্টে তুলেই ফেললাম। তুলে দেখো এটা পেতে দিয়েছি, আর এটা ভিজিয়ে দেবো, কেচে দেবো সবে সেই থেকে। উঠোনটা ঝাড় দিয়ে হলে এখন বাজে 9:35। তা চিন্তা করতে পারো এতক্ষণ ধরে আমি বিছনার মধ্যে খালি যুদ্ধ করে যাচ্ছিলাম। তা বিছনা চাদরটা পেতে নিয়েছি, এবার এসব মুছে কাজকর্মগুলো করে নিয়ে, এখনও ঘর বারান্দা ঝাড় দেওয়া বাকি আছে, মুছা বাকি আছে, তারপরে এখনও স্নান পুজো সবই বাকি, এগুলো কাচবো। তো চলো আবার ঘরের কাজকর্মগুলো সেরে নিয়ে পরে আসছি। দেখো বন্ধুরা, আমি কত রোগা হয়ে গেছি না বলো। দেখো গলার হাড়গুলো কেমন বেরিয়ে গেছে, অনেকটা রোগা হয়ে গেছি। শরীর খারাপে অনেকটা রোগা হয়ে গেলাম। তো চলো, ও বাড়ির থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে তোমাদের সঙ্গে আর মানে সামনে আসার সময় পাইনি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আস্তে আস্তে 12টা বেজে গেছিলো। এসেই পান্তা ভাত ছিল, তোমার দাদাভাই ফুলুরি এনে রেখেছিলো, আর মা আলু চচ্চড়ি করেছিল। ওই যে আলু চচ্চড়ি দিয়ে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, ফুলুরি দিয়ে বেশ জম্পেস করে মেখে ভাতগুলো খেয়ে নিলাম। খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তার মধ্যে আবার মানে দুপদে রান্না হয়েছে, দিয়ে কারেন্ট ছিল না, মশলা করতে পারছিলাম না বলে রান্না বসাতে পারছিলাম না। ভাবলাম তো একবার রেখেই দেবো, যেই রেখে দিতে যাচ্ছি তখনই কারেন্টটা চলে এসেছে। দিয়ে এখনও হচ্ছে এক পদ রান্না। তো চলো কি কি রান্না করলাম তোমাদের দেখিয়ে দিই আজকে। এ দেখো, এখানে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, এই যেখানে ভাত আছে, এখানে আছে রুইয়ের পোনা, আলু দিয়ে পটল দিয়ে ঝোল, আর এটা হচ্ছে সকালে যে আলু চচ্চড়ি করেছিল মা, সেই আলু চচ্চড়িটা খানিকটা রয়েছে। আর এখানে হচ্ছে স্পেশাল জিনিসটা, চলো দেখিয়ে দিই। একটু আগেই বসালাম, এটা হতে একটু টাইম লাগবে, কারেন্টটা ছিল না, মশলা করতে পারছিলাম না। আর শিলে কত বছর মশলা করি না, এখন আর শিলে মশলা করতে পারবো না। এ দেখো, এখানে হচ্ছে চিকেন কষার মধ্যে একটু জল নেই, দেখো যেইটুকু জল দেখছে সব মাংস দিয়ে বেরিয়েছে। এইটাই কষা হবে, এক ফোঁটা এর মধ্যে জল দেবো না, চিকেন কষাটা হলেই হয়ে যাবে, একদম শুকনো শুকনো হবে। আজকে এই রান্নাবান্না আমাদের দুপুরে।
একটু আগে আবার বৃষ্টি হয়ে গেল। কি ভাগ্যিস জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম ও বাড়ির থেকে নিয়ে এসে বাড়ির ছাদে মেরে দিয়েছিলাম, দিয়ে সব শুকিয়ে গেছে। ভাঁজ করে নিয়ে রেখে দিলাম ব্যাগে, নাহলে জামা প্যান্টগুলো সব ভিজে যেত আজকে। আর আজকে তোমার দাদা ভাই আসার সময়, আড়ত থেকে আসার সময় একবারে আম নিয়ে এসেছিলো। কদিন ধরে খুব আম খেতে ইচ্ছা হচ্ছিলো আমার। আম খুব একটা খাই না সেরকম জানো, কিন্তু কদিন খুব ওই গাছ পাকা আমগুলো যেগুলো খুব শক্ত শক্ত হয়, সেই আমগুলো খুব খেতে ইচ্ছা করছিল। দিয়ে তাই আম নিয়ে এসেছিলো সকালবেলায়, আড়ত থেকে আসার সময় আম নিয়ে চলে এসেছে। তো বাকিটা ও বাড়ি ফ্রিজে রেখে দিয়েছি। আর বাকি চারটে 8টা হয়েছিল, 2.5 কিলো বলে এনেছিল। 8টা হয়েছিল, 4টে রেখে দিয়েছি। 4টে নিয়েছি, 4টে কেটে সবাই মিলে খাবো। আবার কালকে 4টে খাওয়া যাবে সবাই মিলে। চলো আম কটা কেটে নিই, আম কটা কেটে খাবো, মেয়েদের দেবো, দিয়ে তারপরে আবার আমি ও বাড়ি যাবো। আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, হাতটা ধুয়ে। আম কটা কাটি, হয়ে গেল ঘুম। মা যাও বাথরুম করার সাথে চোখ মুখটা ধুয়ে নাও, আম কেটে দেবো, আম খাবা। দিদিভাইকে পরে ম্যাগি নিয়ে আসবে, ম্যাগি করে দেবে, তুমি আর দিদিভাই খেয়ে নেবা। এরকম শক্ত শক্ত আম খেতে আমার খুব ভালো লাগে। আম একটু নরম হয়ে গেলে আর খেতে ইচ্ছা করে না, সে আম খাই না। তোমাদের দাদাভাই 2 দিন বাগানে গেছিলো গাছ পাকা আমের জন্য, তা পাইনি এখনও, ভাঙিনি আম। আম ভাঙলে ঠিক নিয়ে আসবে। মা একটা ছোটো থালা নিয়েছে, তোমার ঠাম্মার জন্য রেখে দেবো। ঠাম্মা কোথায় চলে গেছে? এমন না, ঠাকমা কই? ঠাকমাটা কেটে রেখে দিচ্ছি, ঠাকমাকে আসলে বলবি খেয়ে নিতে। চুল বেঁধে দেবে, দাঁড়াও। কাটা হয়ে গেছে, এবার দিয়ে দিই। মান্টু, এই মান্টু কোথায় তুমি? এদিকে শোনো, কই কোথাও যাবা না, এদিকে আসো না। ওই আমটা ঘরে নিয়ে গিয়ে ওই ছুরিটা চাপাতে রেখে দাও ঠাম্মার জন্য। ঠাম্মা আসলে বলে দিবা, খেয়ে নেবে। হ্যাঁ,
আমি তো থাকবো না, বাড়ি যাবো। নাও ঘরে চলো। এ বড় মনে এ দেখো আম কেটে নিয়েছি, চলো এবার বসে বসে সবাই মিলে খাওয়া যাক। আর ওই আম রেখে দিলাম কটা কেটে, দুটো এখানে কেটে নিয়েছে, দুটো রেখে দিয়েছি। মা আর আমার ছোটো দাদা ওরা যদি খায় খেয়ে নেবে। এ বড় মনা এখানে আয়, এখানে আয়, সবাই এখানে আয়। নিতাই অটো আমি ও বাড়ি যাবো, আবার পরে শো, আমি আবার ও বাড়ি যাবো। ওটো কেমন পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো খালি ঘুমোয় আর বলবে আমি ঘুমাই না, আমার ঘুমই হয় না। ওপরে ওটো, ওপরে মিষ্টি আছে। খুব গরম লাগছে বন্ধুরা। সন্ধে দিয়ে দেখো এখন একটু বসলাম, সন্ধে দিয়ে গোপাল শয়ন দিয়েছি, দিয়ে ঘর বারান্দা একবার একটু মুছে নিলাম, কারণ সন্ধেবেলায় সন্ধে দিতে গেলে একটু নোংরা হয়, মানে যাওয়া আসা জলের পায়ে কাদা কাদা হয় একটুখানি, যার জন্য একটু মুছে নিলাম। এবং ভর সন্ধ্যাবেলা তো ঝাড়তে দেবো না, একটু মুছে টুছে নিলাম, দিয়ে গরম লাগছে। আর চুলটা যাও সকালে স্নান করেছি, চুলটা ছাড়াই হয়নি সেভাবে, চুলটা ভিজা। কিন্তু আমি চুল ছাড়ি না, সবসময় একবারে গুটিয়ে এইখানে তুলে রেখে দিই। দিয়ে এখন একটু এ বাড়িতেই থাকবো, এখন ঠিক 8টা বাজবে, তারপর বাড়িতে যাব। আজকে দুপুরবেলায় মানে কি বলবো, রান্না করতে গিয়ে যে এত ঝামেলা। ভাতটা, ভেন্ডি ভাজাটা, মাছের ঝোলটা তো হয়ে গেছে, মানে দেখালাম। দিয়ে তখন প্রায় 1:45-2 বাজে তখন মাংসটা বসিয়েছি, কারেন্ট ছিল না, মশলা করতে পারছিলাম না। তা আমি তো প্রথমে রেখেই দিতে যাচ্ছিলাম মাংসটা, যে রাতে করবো খুনে, ওই হাতে মানে শিলে বেটে মশলা করতে পারবো না, যেহেতু এ বাড়িতে তবে একরকম নোড়াটা ভালো, আর ও বাড়িতে নোড়াটা মার এইটুকুনি নোড়া, মশলা একদম বাটতে পারি না, বাটা যায় না। হ্যাঁ, তারপর ভেবেছিলাম রেখে দেবো, ওই মাছের ঝোল ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নেবে সবাই। দিয়ে তারপরে তো কারেন্ট এলো, যে মাংসটা যাওয়া 2টোর সময় বসালাম, যে 1/2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, 2টার সময় খেয়ে দেবো। ও বাবা, অর্ধেক মাংস হতে হতে আর ওই জল না দিয়ে মাংস রান্না করলে না, তোমার দেখবা জোরে দিলে হয় না, আস্তে দিয়ে দিয়ে রান্না করতে হয়, একটু সময় লাগে, কিন্তু ওটা খেতেও বেশি ভালো হয়। তো ওরমভাবে রান্না করতে হবে, তো দাদাই করলাম হুটোপাটা করলে কিন্তু ভালো হবে না। দিয়ে করছি, বলো আচ্ছা করো, দিয়ে করছি, দিয়ে আবার গ্যাসটা শেষ হয়ে গেছে, কখন ওদিকে তাকাইনি, আমি ঘরে রয়েছে মনে হচ্ছে কখন গ্যাস শেষ হয়ে গেছে। যখন তোমার দাদাভাই বলছে না 2:30 বেজেই গেল, এবার ভাত দিয়ে দাও, ভাত খেয়ে নিই, মাংস রাতে খাবো খুনি, তখন গিয়ে দেখি গ্যাস বন্ধ। কখন গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস ফুরিয়ে গেছে। দিয়ে তারপরে তো গ্যাস লাগিয়ে দিল, দিয়ে ওটা আবার আস্তে আস্তে হতে লাগলো, তখন 2:30 বাজে, তখন সবাই বলে ভাত দিতে হবে, মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই, মাংস রাত্রিরে খাবো। আর ওই মাংস কেউ খেতে পারিনি, যেমন মানে মাংস রান্না সেরকমই পুরো কড়াইয়ের সময় ধরা রয়েছে, রাতে ওইটাই খাওয়া হবে। রাতে পরোটা করব, পরোটা নয় লুচি ইচ্ছা আছে, পরোটা করারই, লুচি করার একদম ইচ্ছা নেই। হচ্ছে লুচি আমার অতটা ভালো লাগে না, ভেজে একদম খাওয়াও যায় না। চিকেন কষা দিয়ে একদম কষা কষা করে রান্না করেছি সুন্দর করে, তা পরোটা করব, পরোটা দিয়ে চিকেন কষা দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। চিকেন কষাটা পুরো ধরাই আছে, দুপুরবেলায় মাছের ঝোল দিয়ে, আর ওই ভেন্ডি ভাজা, আর একটুখানি চচ্চড়ি ছিল সকালের, ওই আলু পটল দিয়ে চচ্চড়ি করেছিল মা একটা, ওইটা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো এই তো কেলোর কাণ্ড আর কি আজকে হয়েছে, কেলোর কীর্তি হয়েছে আজকেই। তো এখন সন্ধ্যে দিয়ে বিকালে একটু আম কাটলাম, আম খেলাম, মার জন্য রেখে এসেছি, আমার দেওরের জন্য ওরা এসে কেটে রেখে এসেছি, ওরা সবাই মিলে একটু খেয়ে নেবে। আর তোমাদের দাদাভাই এক্ষুনি এসেছিলো বাড়িতে, এসে বড় মেয়ে খাতা নিতে এসেছিলো, দিয়ে বলে গেল যে আমার দেওরা যে বাগানে গেছিলো ছোটো দেওর, হ্যাঁ, ও বললে 1 ব্যাগ আম নিয়ে এসেছে, দেখি রাত্রি আসার সময় আবার নিয়ে চলে আসবো আমগুলো, দিয়ে হচ্ছে ফ্রিজে রেখে দেবো, রান্না তো নষ্ট হয়ে যাবে। এমনিও মাই বলবে যে নিয়ে যাও, রেখে দেবো, দিয়ে কটা কটা করে নিয়ে গিয়ে কেটে কেটে খাওয়া হবে, নাহলে নষ্ট হয়ে যাবে আমগুলো। এই তো এখন একটুখানি শুয়ে বসে ফোন দেখবো, সন্ধ্যেবেলায় এখনই শোবো না, একটু বসে বসে ফোন দেখবো, সন্ধ্যাটা উতরাবে, তারপরে আর একবার ঘর বারান্দার ঝাড় দিয়ে একবারে বিছনা করে রেডি করে রেখে তারপর যাবো। কেন তরকারি তো করা নেই, শুধু পরোটা ভাজবো, মা মেখে দেয়, বেলে দেয়, আমি বসে বসে ভাজি, আমার মাখতেও লাগে না, বেলতেও লাগে না, মা করে দেয় ওগুলো,
আমি বসে বসে পরোটাগুলো ভেজে নিয়ে খেতে দিয়ে যে কটা বাসন হয় সে কটা মেজে ঘর বারান্দাটা মুছে গ্যাসটা মুছে আমি চলে আসি। তারপরে আমরা আসার পর আমার দেওররা সব খায়, আমার শাশুড়ি দেওর ওরা সবাই খায়। আমাদের যেন তাড়াতাড়ি খাওয়া হয়, আমরা 9টা সাড়ে 9টার মধ্যে খাওয়া দাওয়া করে, 9:30 থেকে 10:45টার মধ্যে খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে চলে আসি এবারই। তো চলো এখন তোমরা সবাই কি করছো সন্ধ্যাবেলায়? তো মেয়ে ম্যাগি নিয়ে গেল, ওরা দুজনে ম্যাগি খাবে। বড় মেয়েও পড়তে যাবে, ছোটো মেয়েও পড়তে এখানে আসবে 7:30টার সময় পড়া। তো দেখি আমি কি খাই। কালকে ওরা দুজনে বিরিয়ানি খেয়েছে, আমি তো বিরিয়ানি খাইনি বলছি কেন, খাই না আমি বিরিয়ানি। মানে ঘরোয়া যেটা বাড়িতে রান্না করা হয় সেটা যাবা একটু খাই, আমার বাবা করতো, কিন্তু আমি দোকানের বিরিয়ানি কোনো দিনের জন্য আমি খাইনি, আমার ওই গন্ধটাই সহ্য হয় না। তা তোমাদের দাদাভাইকে বললাম, এসেছিলো এক্ষুনি, তোমাদের দাদাভাইকে বললাম যে আমার জন্য একটা এগরোল এনে দাও, অনেকদিন ধরে এগরোল খেতে ইচ্ছা করছে। যেই বলেছি এগরোল এনে দাম পড়ে, আমি বলছি এরম করে তাকাচ্ছি, এরম করে বড় বড় কেন ওরম করে তাকাচ্ছিস কেন? কালকে যখন তোরা যখন দুজনে মিলে বিরিয়ানি খেলি তখন, আর আমি যে আজকে এগরোল খাবো, আমার বাবা একটা আনবে, আমি আজ তোমাদের দাদাভাই হাফ করে খাবো, তখনই তাকাচ্ছিস? তাহলে দেখ তোরা কিরকম, হ্যাঁ তোরা কালকে খেলি কই, আমরা তো ওরম করলাম না। আজকে যে মা বাবা একটা খেতে চাইছে তখন তোরা ভাবছিস বাবা আমাদের ছেলে মা বাবা একা খাবে। যাই হোক, তা চলো, তা ওদেরও খাই দেবো। দেখি আমার ঠিক নেই, আমি বলছি বা খেতেও পারি নাও পারি, মানে ছেলেপিলেকে না দিয়ে যতই ওরা বিরিয়ানি খাক যাই খাক, মা বাবার মন তো, ছেলেপিলেকে না খায় নিজেরা খাওয়া যায় না, মুখ গলা দিয়ে আর কি নামে না, আমার তো নামে না, আমি খেতে পারি না ওদের না দিয়ে। এখন দেখা যাক, বলতে পারছি না, ভাবছি একদিন বাড়িতে বানাবো। আমি এগরোল চাউমিন এগুলো খুব কিনে এনে কমই খাই, বাড়িতে বানিয়েই বেশি খাই। এগরোলটা বানাবো একদিন ভাবছি, আবার বানিয়ে সবাই মিলে খাবো, সবাই মিলে খেতে পারবো। তাহলে দেখি কি করি। তবে আজই যদিও আমি খাই, তাহলে কাল ওদের যেদিনকে পড়ার ছুটি থাকবে সেদিন ওদের এনে একবার খাইয়ে দেবো। মানে খুবই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, একটা এগরোলটা খাওয়া হচ্ছে না। তো তাই চলো আবার পরে আসছি, এখন তো বসে বসে একটুখানি ফোন দেখবো, এই তো কাজ। তো চলো বন্ধুরা, আর তোমরা কিন্তু আমার ভিডিওটা কেউ কমেন্ট করছো না, একটু কমেন্ট করো, একটু লাইক সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটা ফলো করে দাও প্লিজ, তোমাদের বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে। এবার ধরো আমি যেরকম, আমি সেরকমভাবেই তোমাদের সামনে আসি, যে ক্যামেরার সামনে আসবো বলে সেজে গুজে ভালো ড্রেস পোশাক পরে আমি কিন্তু সেভাবে আসি না। কেন আসি না? আমি তো ওরমভাবে থাকি না বাড়িতে সবসময়। আমার মাম লাইফস্টাইল দিয়ে আমার চ্যানেলটা যে খুলে, আমার লাইফ আমি যেভাবে আর কি সবসময় থাকি, যেভাবে আমি নিজেকে কি বলবো, যেভাবে আমি আর কি সবসময় থাকি, যেভাবে আমি বাড়িতে কাজকর্ম করি, নিজেকে করি, সেইভাবেই তো আমি তোমাদের দেখাবো। ক্যামেরার সামনে আসছি বলে অন্যরকম সেজে গুজে, যখন ক্যামেরার সামনে আসবো সেজে গুজে অন্যরকমভাবে দেখাবো, তা তো করলে হবে না। আমি সবসময় যেভাবে থাকি সেভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি। তো চলো, আজকে তো তোমাদের দেখিয়ে দিয়েছি, ফোনটা একটু পড়ে যাচ্ছে। আজকে তো তোমাদের দেখিয়েছি এই বেড কভারটা পেতেছি, আবার এই 2 দিন বাদে এই বেড কভারটা চেঞ্জ করে একটা বেড কভার পাতবো। তারপর লোকনাথ পুজোর আগের দিনকে একটা নতুন বেড কভার পাতবো। আমি প্রতি বছর লোকনাথ পুজোর আগের দিন একটা করে বেড কভার পাতি, প্রত্যেক বছর লোকনাথ পুজোর আগের দিনকে পেতে রাখি না, কারণ পুজোর দিনকে পাততে গেলে অনেক সময় লাগে। আর আমার তো তোমাদের তো বললামই, আজকেও দেখলো তোমার কতক্ষণ বেড কভার পাততে সময় লাগলো। ওই একটু যদি এদিক ওদিক কুচকানো হয়, আমার মনোপুত যদি না হয় তাহলেই হয়েছে। এই তো চলো, আমি একটুখানি ঘরদোর গুছিয়ে রাখতে, টিপটা পরিষ্কার পরিচ্ছন্নটা খুবই পছন্দ করি, খুব ভালোবাসি। আর আমার নিজের সারাদিন যত খাটাখাটনি হোক না কেন, যত খাটাখাটনি করি না কেন, যখন এই ঘরটার মধ্যে আসি, যখন দেখি চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটা গুছানো রয়েছে, তখন মনটা আর কি শান্তি, যে এই যে খাটনিটা আমার সার্থক হয় আর কি। আমার খুব ভালো লাগে তখন, খাটনি বলে তখন মনে হয় না। তো চলো আবার পরে আসবো, এখন একটুখানি ফোনটা দেখি, তারপরে পরে তোমাদের সামনে আসবো। করতেই ভুলে গেছিলাম, এসে
রান্নায় ঢুকে গেছি, যে তোমাদের দেখাবো একটুখানি যে পরোটা করলাম, সেটা দেখাতেই ভুলে গেছি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে অলরেডি সবারই, খালি আমার ননদ আর এক দেওর আমার শাশুড়ি মা বাকি আছে, 3 জন বাকি আছে খাওয়ার। তো আমরা এখনই বাড়ি চলে যাব, খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে। আমি তো ভাত খেলাম, একটা পরোটা খেয়ে, কেন অত পরোটা ভেজেছি গন্ধে গায়ের মধ্যে পাকাচ্ছে। একটা পরোটা খেলাম আর ভাত খেলাম, আমার ছোটো মেয়েও ভাত খেলো, ওরা সব পরোটা খেলো। এবার এখানটায় মুছবো, মুছে বাসন কটা মাজবো, মেজে বাড়ি চলে যাবো। বন্ধুরা কাজকর্ম সেরে এবারই চলে এলাম। এসে এত গরম লাগছিলো, দেখো হাত মুখ ধুলাম, একটু মাথায় এগুলোতে একটু জল দিলাম, খুব গরম লাগছিলো। এমনিতে এবার লুচি পরোটা যেন করলে বেশি গরম লাগে। করলাম, খাওয়া দাওয়া করলাম, করে এবারই চলে এলাম। মা আমার দেওয়ার কটা বাগান থেকে আম এনেছিলো, কটা মোবাইলে রেখে এলাম আর কটা এবাড়িতে এসে ফ্রিজে রেখে দিলাম। নাহলে একবারে সব আমগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, ফ্রিজে থাকলে ভালো থাকবে, রেখে খাওয়া যাবে। তো এই তো এসে মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, ঠাকুর প্রণাম করা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তাহলে বন্ধুরা যদি আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে, সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি। মান্টু কোথায় গেল মা, তুমি কই? এদিকে না, এদিকে আসো, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। আমি এখন নাচ প্র্যাকটিস করছি। তা চলো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে, টাটা।